আসসালামু আলাইকুম। রিসেন্ট একটা প্রেক্ষাপট নিয়ে ভাবলাম যে 2 মিনিট কথা না বললেই নয়। আমি দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট একটা কনসালটেন্সি ফার্মকে নিয়ে গতকালকে এবং আজকে অনেক আন্দোলন হচ্ছে। কেউ বলছে 150 কোটি টাকা, কেউ বলছে 30 কোটি টাকা নিয়ে উনি উধাও হয়ে গেছে বা পালিয়ে গেছেন। সো আমার মনে হচ্ছে যে এটাতে ওই এজেন্সি যতটুকু জড়িত, সমানভাবে কিন্তু আমাদের যারা স্টুডেন্ট বা তাদের প্যারেন্টস আছে, আপনারাও কিন্তু আপনাদের অসচেতনতা কিন্তু অনেকাংশে এটার জন্য দায়ী। বর্তমানে পৃথিবীর সকল কান্ট্রিতে ইউনিভার্সিটিগুলোতে ব্যাংকিং চ্যানেলে টিউশন ফি পাঠানোর প্রক্রিয়া পুরোপুরি অ্যাক্টিভ আছে। বেশিরভাগ ব্যাংকগুলোই তাদের আলাদা একটা ডিভিশনই আছে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল টিউশন ফিগুলো প্রোভাইড করে থাকে। সো আপনার কাছে অফার লেটার আসবে, সেখানে পেমেন্ট ইনস্ট্রাকশন থাকবে। আপনি ব্যাংকে যাবেন, স্টুডেন্ট ফাইল খুলবেন, খুলে আপনি আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটিতে আপনি টিউশন ফি পাঠিয়ে দিবেন। ইন কেস যদি ভিসা রিফিউজ হয়, আপনার যে ওখানে একটা রিফান্ড পলিসি আছে যেটা আপনাকে ব্যাংকে জমা দিতে হয়, সেই রিফান্ড পলিসি অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিভার্সিটি আপনার অ্যাকাউন্টে টিউশন ফি পাঠিয়ে দিতে বাধ্য। এত সুন্দর একটা ফর্মুলা বা পলিসি থাকার পরেও আমরা কেন কোনো নির্দিষ্ট এজেন্সিকে আমার টিউশন ফি তার হাতে বুঝাই দিব বা তার অ্যাকাউন্টে জমা দিব, দেন ইন কেস অফ ভিসা রিফিউজাল তার পিছনে আমাকে 6 মাস, 3 মাস বা কারো 1 বছর ধরে ঘুরতে হবে। সো আমার মনে হয় আপনাদেরও আরও একটু সচেতন হওয়ার দরকার আছে। যেহেতু আপনারা বাইরে পড়াশোনা করবেন, বাইরে যাওয়ার পলিসিগুলো আপনাদের আরও যাচাই বাছাই করে আরও সচেতন হয়ে আমার মনে হয় যদি আপনারা আপনাদের স্টুডেন্ট ফাইলগুলো প্রসেস করেন, দেন এ ধরনের ইস্যু কিন্তু ইনশাল্লাহ তৈরি হবে না। সো আমি বিশ্বাস করি আপনারা যারা অলরেডি প্রবলেম পড়ে গেছেন আপনারা রিকভার করে ফেলতে পারবেন ইনশাল্লাহ, গভর্নমেন্ট যদি সাপোর্ট দেয় আপনাদেরকে। আর যারা বাইরে যাওয়ার চিন্তা করছেন আপনারা, আমরা অ্যাসিওর করছি যে বাইরে যাওয়ার কোনো স্টুডেন্টকে এজেন্সিতে টাকা দিতে হয় না, ব্যাংকিং চ্যানেলে পুরো টাকা পাঠানো যায়। স্পেশালি আমাদের এজেন্সি কখনো কোনো স্টুডেন্ট থেকে ক্যাশ টাকা গ্রহণ করে না। আমরা স্টুডেন্টকে গাইড করি কিভাবে ব্যাংকিং চ্যানেলে টিউশন ফিটা ইউনিভার্সিটিতে পাঠাইতে হবে সে ব্যাপারে। ধন্যবাদ সবাইকে।